সবাই মিলে যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন দেখতে চাই। প্রত্যেকজন উপদেষ্টা বা প্রত্যেকজন মন্ত্রী যদি এভাবেই তার নিজস্ব লোকজনকে চাকরি না দিয়ে সাধারণ জনগণের দিকে খেয়াল করে, তাহলে দেশ খুব তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। মন্ত্রী এমপি আত্মীয়-স্বজন চাকরি দিতে পারবে না। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টরে। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে প্রশ্নে যাবার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি উক্তি দিয়েছেন যে যারা দেশকে ভালোবাসেন তারা এমন একটি জায়গাতে দাঁড়াতে হবে যেখান থেকে আগামী দিনের জন্য দেশের কল্যাণে কাজ করা সম্ভব হবে। মূলত রাজনৈতিক দলগুলোকে কেন একসাথে হওয়া প্রয়োজন বা সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? এইটা অত্যন্ত মিনিংফুল একটা বক্তব্য। কারণ হচ্ছে এই দেশে আমরা দেখেছি যে এর আগেও একটা দল শাসন করে গেছে আমাদেরকে, এখনও আবার সামনের দিকে শাসন করার জন্য আরেকটা দল প্রস্তুত হচ্ছে। তা আমরা তাদের কাছে আশা করব যে দেশের কল্যাণে যারা নিবেদিত প্রাণ, যারা দেশের কল্যাণের জন্য রাজনীতি করে, আমি আশা করি মির্জা আব্বাস সাহেবের এই কথার সাথে ঐক্যমত পোষণ করে তারা যেন রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে তারা যেন সবাই একত্রিত হয়ে এই রাষ্ট্রে যেন একটা কল্যাণমুখী সরকার আমাদের জন্য আসে, ভবিষ্যতে একটা নির্বাচিত কল্যাণমুখী সরকার আসে, যে সরকারের কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন তারা পূরণ করতে পারে। আমরা এই ধরনের একটা সরকার চাই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, দেশের যে কোনো বাধা বিপত্তি সব কিছুই আমরা অতিক্রম করতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং মির্জা আব্বাস সাহেবের এই কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করি। এটা যেন শুধু তার মুখেই না হয়, পরবর্তীতে ওনারা যদি ক্ষমতায় আসে এটা যেন বাস্তবে রূপান্তর করে। দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে সবাই এক মঞ্চে আসা উচিত এবং দেশের উন্নয়ন করা একসাথে প্রয়োজন। মির্জা আব্বাস যে কথাটা বলছে, এই কথাটা যেন সামনের দিকে ঠিক থাকে। দেশের এখন যে প্রেক্ষাপট চলতেছে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, সব কিছু আইন শৃঙ্খলার দেশের অবনতি, মির্জা আব্বাস সাহেবের কথায় আমরা একমত। সবাই মিলে যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন দেখতে চাই, ভোট সুন্দরভাবে যেন দিতে পারি সবাই মিলে। এই কথাটা যেন ওনার মুখে মুখে না থাকে, অন্তত নির্বাচনের পরেও যেন এই কথাটা থাকে। সব রাজনৈতিক দল আসলে একসাথে কাজ করলে দেশ সুন্দর হবে। আর মির্জা আব্বাস সাহেব যে কথা বলেছে, এই কথা যদি সত্যি সে পূরণ করে তাহলে দেশের জন্য আরো সুন্দর, সামনে আরো সুন্দর ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ। জনগণের এই দেশে সরকার চাই, জবাবদিহিতা করা যায় এই ধরনের সরকার প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকাটা মানে দেশে শান্তি চাই আমরা, দেশটা ভালো চলুক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ তাদের খুব স্বাধীনভাবে রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে তাদের মতামতগুলো পেশ করছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। খুব সম্প্রতি দেশের একজন উপদেষ্টা মন্তব্য করেছেন যে তাদের সময়ে কোনো আত্মীয় স্বজনকে নিয়োগ না দিয়ে বা ব্যবসা বাণিজ্য না দিয়ে এমন একটি দৃষ্টান্ত রেখে যেতে চান যেটি আগামীতে সবাই মেনে চলবে এবং সেই ধরনের রাষ্ট্র দেশের জন্য কল্যাণকর হবে। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? ক্ষমতায় যারা থাকেন তারা আসলে রাষ্ট্রের জন্য নানা ধরনের, এটা একদম যৌক্তিক কথা। প্রত্যেকজন উপদেষ্টা বা প্রত্যেকজন মন্ত্রী যদি এভাবেই তার নিজস্ব লোকজনকে চাকরি না দিয়ে সাধারণ জনগণের দিকে খেয়াল করে, তাহলে দেশ খুব তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোনো মন্ত্রী, কোনো উপদেষ্টা, কোনো অন্যান্য তাদের আত্মীয় স্বজনপ্রীতি করা হয়, তাহলে কিন্তু দেশটা ভালোভাবে চলবে না। দেশটা আবার আগের মতো স্বৈরাচারের শাসনের দিকে দাবিতে হবে। আমরা চাই যে দেশের প্রত্যেকটা মানুষ যোগ্যতা ভিত্তিতে প্রত্যেকটা মানুষের জায়গায় যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আত্মীয় স্বজন যে স্যার কিছু কি না দিয়া সাধারণ জনগণের যে স্যার কি দেয় এবং সাধারণ জনগণের কাতারে আয়াজে দাঁড়ায়, এরম নেতা চাই আমরা। এমপি মন্ত্রীরা যাতে আত্মীয় স্বজন ওইভাবে চাকরি না দেয়, তাহলে ওইভাবে চাকরি দিলে জনগণ এর থেকে ভালো কিছু আশা করতে পারে না। যে সরকার গরিব দুঃখী মানুষের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে, কোনো রকমের দুর্নীতি না করে এবং নিজের আত্মীয় স্বজনের সাথে এবং ওদিকে নজর না দেয়, জনগণের পেছনে নজর দেয়, এরকম একটা সরকার আমরা চাই। আমরা চাই না এই আমলে এখন ডক্টর ইউনূস সরকার সাহেব ক্ষমতায়, এই স্যার এটা করবে না, এটা আমার আশাবাদী, কিন্তু ভবিষ্যতে যারা আসবে তারা এটার জন্য না করে। মন্ত্রী এমপি আত্মীয়-স্বজন চাকরি দিতে পারবে না। দেশের সাধারণ জনগণ যারা আছে, নিম্ন শ্রেণীর
ভাই বারাদার আছে এগুলোর জন্য চাকরি দেওয়া হয়। দেশের জনগণের স্বার্থে যাকে প্রথম তাকে আমরা চাই, দেশে যারা সুন্দরভাবে পরিবেশ, দেশের শান্তি শৃঙ্খলা হবে, এটি আমরা কাম্য করি বর্তমানে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।